বলছে দশ বিংশ নীল মন ভেদ পর দাস সখীগণ মনে ঘন উভয় কদা সখী দশটি কেমন পরিষ্কার হয়ে গেছে, নির্মল হয়ে গেছে। ভেদ মানে তাকিয়ে দেয়, ভেদ পরকাশ প্রকাশ হয়েছে। সখীগণ মনে ঘন, সখীদের মনে ভয় হচ্ছে। সখীরা বলছে শুনবে শুধু 10 দিন পরিষ্কার হয়েছে তা নয়, ওরে সখী ওই দিকে দেখ, ওরে রামরে তো দিয়া বাড়িতে বসিয়া পিকো বদলে মধু আম গাছে কোকিল পাখি ডাকছে, বদল গাছে ময়ূর ডাকছে, আর বাড়ির কাছে বসে পিক পাখি পিকনিক সচের আয়োজন বলছে, হে গোবিন্দ তুমি এখনো রাধা স্বয়নে আছো, রাধা সঙ্গী স্বয়নে আছো, তুমি কি জানো না সে একজন কুলবধূ, অনেক ঘরে তার বাস, শাশুড়ি নবমী বিরাজনীর ঘরে তার বাস, এখনো তোমার মনে ভয় হয় না? রাধারানী বলছে রাধে তোর একটা মনে রাখা দরকার, বৃন্দাবনে সবাই তো কৃষ্ণ জন্মদিনী বলে, আর কত বড় করে পূজা বলবি, তাই বলে রাধে, বলি রাধা রাধে ঘরে থেকে যাও রাধা রাধে ঘরে থেকে যাও রাধা রাধে ঘরে থেকে যাও রাধা রাধে ঘরে থেকে যাও। ছেলেগুলো মনে মনে বাচ্চা এই লোকটার কাছে গিয়েই মুশকিল হলো, আদৌ পয়সা নিয়ে যাচ্ছে তবু এরকম করছে, তোমার ওগুলোকে নিয়ে মনে করছে তোর আর চল রাধে 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 রাধে। তাই বৈষ্ণব বলছে আমরা দেখেই যাচ্ছে গরমের ময়ূর গাড়িতে ঠিক পাচ্ছে, হে রাধে এতটা বলা হলো এবার তো যা ঘরে ফিরে যা। এক পাশে বসেছিল কপটার কপতি, কপট মানে পুরুষ পায়রা, কপটের মানে নারী পায়রা, এই কপট কপতি
দুজনেও রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে। আর তার সঙ্গে প্রশ্ন করছে ভগবান থাকালে বসে রাখে বসে রাখে তারা হলো শহীদদের লোকালে তারাপতি মানে চান গপতিকে জিজ্ঞাসা করে বলছে হে গপতি এদিকে তোদের রাধা গপতি একটা ঘরে একটা বাইরে ঘরে কে আর বাইরে কৃষ্ণ তাহলে দুটো পতি এই জগতে যার একটা পতি তাকে বলে প্রতিপূর্ণা রমণী যার দুটো পতি তাকে বলে বিচারিণী আর যারা দুটো বেশি তিনটে চারটে পাঁচটা তাকে বলে পার্বণিকা বা বেশ্যা। তাহলে বলে তোদের রাধারানী একটা জায়গায় দুটো পতি তাহলে তোদের রাধারানী কি বিচারিণী তোদের রাধারানী কি বিচারিণী এই যে আমার কথা উত্তর দাও আজ তোমাদেরকে নিয়ে গান করছেন তোমাদের কটা করে শাড়ি একটা দুটো তিনটে চারটা পাঁচটা কটা শাড়ি বলো উত্তর দাও একদম ওটা